ছোট বোনকে দেখতে এসে বোনের বিয়ের জন্য পাত্রপক্ষ 4 লাখ টাকা যৌতুক চেয়েছে, সাথে 2 ভরি গহনা স্বর্ণের আংটিও দিতে হবে। বাকিটা ওরা পরে জানাবে। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসতে মা এগুলো বলতে শুরু করলো। তিশান এগুলো বলে গেছে পাত্রপক্ষ। আচ্ছা মা, আমার বোনটা তো খুব আদরের, তাই না? আজ পর্যন্ত ওর গায়ে একটা আঘাত করতে পর্যন্ত দেইনি তোমাকে, আমি নিজে পর্যন্ত একটা থাপ্পড় দিইনি। ওদের কাছে আমার বোনকে বিয়ে দিলে তো ওরা যৌতুকের জন্য কিছুদিন পরপর অত্যাচার করবেও আমার বোনটার উপর। পাত্রপক্ষ এত কিছু দাবি করেছে, কিন্তু পাত্রপক্ষের কি আছে? শুধু একটা সরকারি চাকরি, আর তো কিছু নেই, তাই না? আচ্ছা মা, তোমার ছেলে তিশানকে, মানে আমাকে যে বিয়ে করাবে, তুমি কি যৌতুক নিবে? মা, তোর বিয়ে তো আমি কোনো যৌতুক নিব? আমাদের কি কোনো কিছুর কমতি আছে যে যৌতুক নিতে হবে? আচ্ছা মা, তুমি আমার বিয়েতে যৌতুক নিতে চাইছো না, আর আমার বোনের বিয়েতে যৌতুক দিতে চাইছো। মা বলল, মেয়ে তো একটাই, সব কিছু তো তোর বোনের ওই থাকবে, তাই আর কি। শুনো মা, সব কিছু আমার বোনের থাকবে আমিও জানি, কিন্তু যৌতুক দিয়ে বিয়ে দিব না আমার বোনকে। তুমি কালকে ওদের আবার আসতে বলো, যে পাত্রের বড় ভাই তিশান তাদের সাথে কথা বলবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি তাহলে। তিশান, তোর কালকে অফিসে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওদের আসতে বলো, আমি বাসায় থাকবো কালকে। পরের দিন পাত্রপক্ষ আবার আসলো। আসার পর আমি পাত্রকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? পাত্র, আমি অয়ন আহমেদ, একটা ব্যাংকে জব করছি। হ্যাঁ আমি শুনেছি সরকারি চাকরি করো, স্যালারিও প্রতি মাসে 35,000। আচ্ছা, তোমার তো কী কী চেয়েছো জানো? আমি শুনেছি, আর কি কিছু চাওয়ার আছে? তাহলে সেটাও বলে ফেলো। পাত্র, হ্যাঁ ভাইয়া, বিয়ের পর একটা বাইক, একটা খাট, একটা আলমারি, আর মাঝে মাঝে যা লাগবে জানাবো, এসব দিলেই হবে। হ্যাঁ বুঝলাম, যা যা বলছো সবই দিব, নগদ পাবে। কিন্তু তোমার কাবিন করতে হবে 30 লাখ টাকা, সেটাও নগদ পরিশোধ করতে হবে। পাত্র, কি বলেন ভাইয়া, এত টাকা কিভাবে পরিশোধ করব? 1-2 লাখ টাকা হলে মানা যেত, এত টাকা সম্ভব না। ওই শালা, এত টাকা সম্ভব না তো বিয়ে করতে এসে 4-5 লাখ টাকা গাড়ি, এসব যৌতুক চাস কেন? যৌতুকের থেকে মোহরানা আদায় করা স্বামীর বেশি কর্তব্য। আর শোন, তোদের মতো ছোট মন মানসিকতা এমন ফ্যামিলির কাছে আমার বোন বিয়ে দিব না। আর তোর মতো সরকারি চাকরিওয়ালা ছেলে আমি গাবতলী বাজারের মোড়ের দিনে 24 বার কিনতে পারবো। আর তোর কখনো চাকরি চলে গেলে আমার অফিসে আসিস, চাকরি পেয়ে যাবি। যা বের হ ফ্যামিলি নিয়ে, ছোট লোক কোথাকার। মা, কী রে তিশান, তুই এদের অপমান করার জন্য আজ বাসায় আসতে বলেছিস? হ্যাঁ মা, আমি ওদের এই জন্যই বাসায় আসতে বলেছি। বোন বিয়ে দিচ্ছি, ছোট থেকে বড় করেছি। আমার বোন যদি আমার বাসায় থেকে আরও 10 বছর থেকে আমার খায়, আমার কোনো দিক দিয়ে কমবে না। শোনো মা, এসব চাপড়ি পোলাপান এর কাছে আমার বোনকে বিয়ে দিব না। যে ছেলের ফ্যামিলি বিয়ের আগে এসব চেয়ে বসে, আমার বোনকে বিয়ে তার কাছেই দেব। যে ছেলের ফ্যামিলি কোনো কিছু চাইবে না। যৌতুক দেওয়া নেওয়া হারাম ও অন্যায়, তারপরও আমাদের যা দায়িত্ব তা দেব। আমি চাই মা, আমার বোন যে ফ্যামিলিতে যাবে সে ফ্যামিলিতে কোনো বৌমা হিসাবে না, আমার বোনটা যেন তার নিজের ফ্যামিলি হিসেবে মানিয়ে নিতে পারে। সবশেষে একটা কথা বলছি, আজকাল আমাদের সমাজে যৌতুকটা একটা কালচার পর্যায়ে চলে আসছে। আগে গোপনে চাইতো, এখন প্রকাশ্যে ওই চেয়ে ফেলা। অথচ কাবিনের পুরো টাকা তারা পরিশোধ করতে চায় না, কিন্তু যৌতুকের থেকে বেশি দায়িত্ব কাবিনের টাকা আগে পরিশোধ করা। আমরা যৌতুককে না বলি, এটা দেয়া নেওয়া দুটোই ঠিক না।